নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 30শে জানুয়ারি নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 29 যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে এটাও আমরা একটু মিলিয়ে নিই। আমরা বলেছিলাম যদি বাজার ফ্ল্যাট খুলে আগে 988 23,000 ভাঙে এবং তাহলে প্রথম টার্গেট হচ্ছে 23,100 থেকে এই লেভেলটা, মানে যেটা হাই করেছিল 130, এবং যদি ভালো চলবে কোথায়, যদি 165-র উপর চলে তাহলে এটা 250 অবধি আবার যেতে পারে। আমি বলেছিলাম যে কালকেই যে যাবে এমন কোনো কথা নেই। এখানে দেখুন বাজার যখন খুললো উপরে খুলেছে এই লেভেলটাতে, এবং সেকেন্ড ক্যান্ডেলটাতেও দেখুন 22,988-র কাছাকাছি এসছে। আমরা বলেছিলাম যে লেভেলের কাছাকাছি পেলে আমরা তাহলে কাজ করতে পারবো, আমাদের যে দাগ দেওয়া লেভেল আছে। দেখুন তারপরে এই লেভেলটা টাচ করার পরে কত অবধি গেছে, 23,100 অবধি গেছে। যাওয়ার পরে দেখুন এই হাইটা যখন ব্রেক করতে পারলো না, একটা ক্যান্ডেলে, মানে মাঝে মাঝে ভালো ঝটকা দিচ্ছে। কালকে যেমন ঝটকা দিয়েছিল যে একটা অনেকটা পড়েছিল, আজকেও একটা ঝটকা দিয়েছিল। ঝটকা বলতে কী হয়েছে দেখুন, 11টা নাগাদ 23,123-এর কাছ থেকে সে একটাতেই প্রায় 984 অবধি এলো। এইরকম খেলা কিন্তু চলবে। যারা স্টপ লস দিচ্ছেন তাদের খেয়ে নিয়ে বাজার উপরে যাচ্ছে। এটা অদ্ভুত রকমের একটা খেলা চলছে। যারা নির্দিষ্ট সময়ে এটা একটা খেলা হচ্ছে, মানে এটা প্রোমোটারদের একটা অদ্ভুত খেলা চলছে। কালকে হয়েছে, আজকেও দেখুন একটা হলো, এবং নামলো কত অবধি নামলো, ঠিক 987 অবধি নামলো। নামার পরেই আবার কিন্তু উঠে গেছে। উঠে গিয়ে কত অবধি গেল দেখুন, 150, মানে আমরা যে লেভেলটা গেছি। তারপরে নিচে এলো কত অবধি এলো, এই এত অবধি 23,100। আমি বলেছিলাম যে এই লেভেলটাই ভাইটাল হতে চলেছে, 23,100 থেকে 150, এবং তারপরে আবার টাচ করার পরে উপরে গেল। উপরে গিয়ে অনেকক্ষণ সাস্টেন করলো, এই যে এইখানটা 1:15 পরে যখন সাস্টেন করলো তখন কিন্তু একটা বোঝা গেল যে না, আজকে 23,100 যে লেভেলটা আছে ওটাকে রেসপেক্ট করলো, এবং এটাই সাপোর্ট হিসেবে আজকে কাজ করলো, এবং তার উপরে কি বাজার বন্ধ হয়েছে। আমরা বলেছিলাম পরপর 3 দিন যদি গ্রিন ক্যান্ডেলে বন্ধ হয়ে বাজার তাহলে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পারি। পরপর দুটো কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল হলো, যেটাতে হচ্ছে গিয়ে উপরের পর মানে হায়ার হাই বানিয়ে বাজার বন্ধ হলো। এবার কি হবে, এই লেভেলের মধ্যে বাজার যদি খোলে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 23,100 থেকে 23,150 করে যদি এটা 190 ব্রেক করে তাহলে 256 যাবে। আর যদি দেখেন গ্যাপ আপ খুলে গেল 230, 240, তাহলে আমরা কিচ্ছু করব না। তাহলে 250-এর কাছাকাছি গিয়ে দেখুন, এখানে গিয়ে যদি কোনো রেড ক্যান্ডেল বানায় তার নিচে সেল করলে আবার এখানে চলে আস, মানে 160 থেকে 100-র মধ্যে এই লেভেলের মধ্যে বাজার চলে আসতে পারে। আর যদি এই সব জায়গায় খুলে এই গ্যাপ ফিল আপ করে, মানে 180-র কাছাকাছি, তখন উপরে খুললো 214 থেকে এসে 180 ছুঁয়ে আবার যদি 253-50 ভাঙে তাহলে কিন্তু আবার আমরা 350 প্রথম টার্গেট এবং পরের টার্গেট 400 অবধি দেখতে পারি। কালকেই কি যাবে না, কালকে ম্যাক্সিমাম 250 থেকে 300 এই লেভেলটা অবধি যেতে পারে। 300 না, 350 অবধি যাওয়ার একটা আউটসাইড একটা চান্স থাকবে। তবে কালকেও বাজারে কিন্তু বড় রেঞ্জ বানাবে। আমি আজকেও বলেছিলাম বড় রেঞ্জ বানাবে, কালকেও অনেকটা বড় একটা রেঞ্জ বানাবার একটা সম্ভাবনা আছে। এবং 23,400-র উপরে যেদিন বাজার বন্ধ হবে সেদিন আমরা ভাববো একটু রিলিজ হলাম, তখন কিন্তু আমরা বাইংয়ের দিকে একটা যাব। কিন্তু কালকেও যদি 250-র উপরে যদি একটা বন্ধ হয় তাহলে একটা আউটসাইড চান্স আছে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেওয়ার। কোথায় অসুবিধা, নিচের দিকে বাজার ফ্ল্যাট খুলে যদি এই জায়গাটা ভাঙে 87 কি 80 ভেঙে যায় তাহলে বাজার কিন্তু আবার 23,000-এর কাছাকাছি চলে আসবে। আর 23,900, 22,970-এর নিচে যদি যায় তাহলে 22,858-র কাছাকাছি চলে আসতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে কালকে এত দূর যাবে না, 23,000 কাছাকাছি যেতে পারে, 23,000-এর কাছাকাছি ম্যাক্সিমাম। সেখান থেকে কিন্তু বাজার আবার বাউন্স খেয়ে উপরের দিকে যেতে পারে। ঠিক আছে, কালকে একটু দেখে শুনে নিতে হবে, তারপরে একটা বাইং জোন এলে আমরা কিন্তু শেয়ারের দিকে ঢুকবো। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।